শীত মৌসুমের শুরুতেই সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল, আর এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ৬,০০০ পিস ইলিশ ধরা পড়েছে। শুক্রবার সকালে এই মাছগুলো পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে সব মাছ প্রায় ৮ লাখ টাকায় বিক্রি করা হয়। জেলেরা জানান, গত ২৮ নভেম্বর বরগুনার পাথরঘাটা থেকে এফবি নীলসাগর ১ নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে মাছ শিকারে যায়। টানা ১৩ দিন সমুদ্রে মাছ শিকারের পর বুধবার রাতে একসঙ্গে ৬,০০০ পিস ইলিশ ধরা পড়ে জালে। একসঙ্গে এত মাছ ধরা পড়ায় বেজায় খুশি তারা। বিগত ৫ মাসে কোনো মাছ পাই নাই, ৫ ট্রিপ পর এই ট্রিপ ৬,০০০ মাছ পাইছি। মাছের সাইজও ভালো, ১৫ সাইজের মাছ। ৪-৫ ট্রিপ ধরে আমরা কোনো মাছ পাই নাই। আজকের এই ট্রিপটা আল্লাহ দিয়েছে, এটা লটারির মতন ভাগ্যে। তা আল্লাহ নাম লইয়া ভাদ্র মাসে যে কয়টা লস হয়েছে আমাকে এইটা মনে হয় পোষাই যাইবে, আল্লাহ নাম লইয়া এই আশা করি। না, বর্তমানে তো ইলিশ লাম্বা জালে যে ইলিশ মোটামুটি এই প্রায় ১৫-২০ দিন খুব ভালোই পাইতেছে। অন্যান্য শান্তি জালে যেগুলো এইগুলো মাছ কম, চিংড়ি মাছের জালে তারপর ইলিশের জালে ভালো মাছ পাইছি। ইলিশ একসঙ্গে ঝাঁক বেঁধে চলাচল করে, আর সেই ঝাঁকের মধ্যেই জাল ফেলেছিল এই জেলেরা। এ কারণে একসঙ্গে এত মাছ পেয়েছেন তারা। আমরা আশাবাদী যে সাগরের যে জেলেরা যাচ্ছে সবাই এরকম বেশি মাছ পাবে, এই আশায় সবাই যায়, এবং আমরাও আশাবাদী যে ভবিষ্যতে বেশি বেশি মাছ পাবে সবাই। মাছ যখন বেশি হবে স্বাভাবিকভাবেই এখানকার কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে, এবং আমাদের মৎস্য অবতরণ চার্জ আদায়ের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। একসঙ্গে পাওয়া ৬,০০০ পিস ইলিশের মোট ওজন ৪০ মণ। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।